পাহাড়ে বেড়াতে গিয়ে যদি খাঁটি বাঙালিয়ানার ছোঁয়া পান তাহলে কেমন হয় বলুন তো। মাছে ভাতে বাঙালি প্রায় আমরা সবাই, আর শেষ পাতে রসগোল্লা আমাদের চাই চাই। কিন্তু এবার গেলাম এমন এক জায়গায় যেখানে বাঙালিয়ানা তো পেলামই, তার সাথেই আমাদের স্বাগত জানালো বিখ্যাত পরিচালক ও লেখক সত্যজিৎ রায়ের স্মৃতির উদ্দেশ্যে নানান সব গল্প। রামধুরা আসলে আপনাকে স্বাগত জানাবে পাহাড়ে সত্যজিৎ হোমস্টে, যেখানকার বিশেষ আকর্ষণ এখানকার সব অভিনব রুম, যেখান থেকে দেখা মেলে তুষার শুভ্র কাঞ্চনজঙ্ঘা। পেট ভরা বাঙালি খাবার তো আছেই, তার সাথেও আমার চ্যানেলের ভিডিও দেখে এখানে আসলে আপনারা পাবেন স্পেশাল ডিসকাউন্ট। এই জায়গায় কিভাবে আসবেন, কি দেখবেন, কতই বা খরচা, সমস্ত ইনফরমেশন পাবেন এই ভিডিওতে। হ্যালো বন্ধুরা, নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি এখন আছি উত্তরবঙ্গের কালিম্পংয়ের একটা দুর্দান্ত জায়গা যার নাম রামধুরা। আর বলে রাখি, সত্যজিৎ রায়ের ফ্যান তো আমরা প্রায় সবাই আছি। আমরা অনেকেই কিন্তু ওনার সিনেমা দেখেছি, আর সিনেমা দেখে কিন্তু এখনও আমরা বারবার মুগ্ধ হই। তেমনি আমি যেই জায়গাতে এখন আছি তার নামেও কিন্তু সত্যজিৎ আছে। দেখুন কোথায় আমরা আছি। এই দেখুন, এই হচ্ছে একটা অপূর্ব সুন্দর ভিউ, এই হচ্ছে একটা ফাঁকা পরিষ্কার রাস্তা, আর এই হচ্ছে আজকের আমার ডেস্টিনেশন বা থাকার জায়গা, যার নাম হচ্ছে পাহাড়ে সত্যজিৎ হোমস্টে। একটা দুর্দান্ত নতুন প্রপার্টি বলতেই পারেন। আর প্রত্যেকটা কোনায় কোনায় কিন্তু সত্যজিৎ রায়ের সিনেমার আলোচনা এখানে করা আছে। আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, এই গেট দিয়ে প্রবেশ করলাম, এই সিঁড়ি দিয়ে এখন আমাদের উঠতে হবে। এই সিঁড়ি দিয়ে উঠেই একটা খাওয়া দাওয়া করার একটা ছোট্ট জায়গা আছে। এই দেখুন, এই পুরো চেয়ার টেবিল দিয়ে এটাকে ভালো করে সাজানো আছে দেখুন। আর এই হচ্ছে একটা অপূর্ব সুন্দর ভিউ। এই দেখুন, এই নামগুলো দেখুন খালি, গুপিগাইন বাঘাবাইন। এই রুমটার নাম হচ্ছে পথের পাঁচালী। দেখুন অপূর্ব সুন্দর লাগছে, সেটা কিন্তু বলতেই হবে। একটা নতুন রকমের এক্সপিরিয়েন্স। এই দেখুন, এবার আমরা যেখানে আছি সেটাও দেখাই। এই সিঁড়ি দিয়ে উঠে আসলাম, এটা কি ফুল ঠিক জানি না। আর আমরা যে রুমে আছি সেই রুমের নামটাও কিন্তু দুর্দান্ত। এই দেখুন, কাঞ্চনজঙ্ঘা। এই দেখুন, এখান থেকে দেখুন জায়গাটা পুরো দেখা যাচ্ছে, কি দৃশ্য খালি দেখুন। আর এইবার রুমে প্রবেশ করছি, এই কাঞ্চনজঙ্ঘা। এই দেখুন, অপূর্ব সুন্দর একটা রুম। এখানে দুজন আপনারা কিন্তু ইজিলি থাকতেই পারেন। আর এই হচ্ছে এখানকার ওয়াশরুম। এই দেখুন, একটা সুন্দর টিপটাপ ওয়াশরুম আছে, গিজার তো থাকবেই, রাখার জায়গা আছে, আর একটা আয়না আছে দেখুন। এই হচ্ছে বসার জায়গা আছে। আর সব থেকে যেটা মেইন অ্যাডভান্টেজ এই রুমটার, এই দেখুন সমস্ত রুমে কিন্তু এরকম করা থাকে। আমাদের মানে রুমটার মধ্যেও আছে দেখুন সত্যজিৎ রায়ের সব সিনেমার নাম, এই দেখুন, বা গানের নাম। এই যে কতই রঙ্গ দেখি দুনিয়ায়, সব পুরোনো দিনের সব ছবি দেখুন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আর এই হচ্ছে এই বারান্দা, সব থেকে মেন অ্যাডভান্টেজ। এই হচ্ছে বারান্দা আমাদের আছে দেখুন, একটা সুন্দর ব্যালকনি আছে, আর এখান থেকে একটা অপূর্ব দৃশ্য দেখা যায়। এই দেখুন, ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর এই হচ্ছে এখানকার সিন। অপূর্ব এক মায়াবী দৃশ্য দেখতে পাচ্ছেন এখান থেকে। আর ওই সামনে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। নিরিবিলি পরিবেশে থেকে যদি পাহাড়ের দৃশ্য মন ভরে উপভোগ করতে চান তাহলে আপনাকে আসতেই হবে এই রামধুরা। কালিম্পং জেলার এক ছোট্ট গ্রাম রামধুরা।
সমুদ্রতল থেকে যার অবস্থান 5,000 ফিট ওপরে। জানা যায় এই ধুরা কথাটির অর্থ হল গ্রাম, আর এই গ্রামের পারিপার্শ্বিক পরিবেশ এতটাই সুন্দর যে এই গ্রামকে রামায়ণের শ্রীরামচন্দ্রের সাথে তুলনা করা হয়, যার থেকেই এই জায়গার নাম হয় রামধুরা। রামধুরা থেকে 15 কিলোমিটার দূরে ঘুরে দেখতে পারেন ডেলো পাহাড় সহ কালিম্পংয়ের কিছু জনপ্রিয় সাইট সিইং, যার মধ্যে পাইন ভিউ নার্সারি, দূরবীন মনেস্ট্রি, মর্গান হাউস সবচেয়ে অন্যতম। এছাড়াও যদি আপনি অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাহলে ডেলো হিলটপে থাকছে প্যারাগ্লাইডিংয়ের সেরা এক অনুভূতি। বন্ধুরা, চলে এসেছি এখন আমরা লাঞ্চ করতে পাহাড়ে সত্যজিৎ হোমস্টে, দুর্দান্ত লেভেলের জায়গা। আর এখন আমরা লাঞ্চ করতে চলে এসেছি বেসমেন্টে। দেখুন কি কি দেওয়া হয়েছে। পাঁপড় আছে, এটা হচ্ছে এগ চিলি আছে, একটা দারুণ আইটেম, ডাল, সবই গরমা গরম, ক্যাবেজ মানে বাঁধাকপি আর মটর আছে, আলুর ছক্কা, ঠিক আছে, আলু চোখা, স্যালাড, আচার। আর এখানে কি আছে একবার দেখা যাক। ও হো হো হো, রাইস, একদম ধোঁয়া বেরোচ্ছে খালি, দেখুন অপূর্ব। রামধুরার হোমস্টে থেকে এখন আমরা দুপুরে লাঞ্চ করার পর খেয়ে দেখুন ফাঁকা রাস্তা দিয়ে আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি একটা সুন্দর জায়গার মধ্যে। আর এখানে এসে কিন্তু বেশ কিছু নার্সারি দেখতে আমি পাচ্ছি, কভার করা আছে, জাল দেওয়া আছে, দেখুন কত রকমের ফুল দেখতে পাচ্ছেন, দেখুন এখানে আছে, অপূর্ব। দেখুন লাল টকটকে রোজ, ওফ অপূর্ব সুন্দর। আর এখানে হাঁটতে হাঁটতে দেখুন আমি একটা জায়গার মধ্যে চলে এসেছি যেখানে একটা অদ্ভুত রকমের গাছ আছে। আর শুধু একটা গাছ কিন্তু না, মানে পুরো ঝাড় আছে একদম গাছের। আর আমাকে বলা হয়েছে যে হোমস্টে থেকে বলা হয়েছে গাছটার নাম হচ্ছে চেরি ব্লসমের গাছ। এই হচ্ছে গাছ, পিঙ্ক কালারের সব ফুল, না পাতায় ফুল, ফুল এগুলো পিঙ্ক কালারের ফুল আছে। আর এরকম একটা গাছ কিন্তু না, লাইন দিয়ে পরপর দেখুন পুরো ঝাড় দেখতে পাচ্ছেন এই যে আছে এখানে। তোর নাম কি রে? দেখুন রামধুরাতে এসেও একটা পার্টনার জোগাড় করে ফেলেছি, যার নাম কিন্তু আননোন, নাম জানি না, এর কোনো ভোটার আইডি কার্ড নেই, এর কোনো আধার কার্ড নেই, এর আছে ভৌ কার্ড। এ দেখুন চলে যাচ্ছে। এই আপনার পরিচয় কি বলুন? আয়। রামধুরা থেকে চাইলে ঘুরে দেখা যায় মাত্র 2 কিলোমিটার দূরত্বে এক দারুণ স্পট ইচ্ছেগাঁও, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘার শোভা আর প্রকৃতিকে আরও ভালো এনজয় করা যায়। একটু পরে চা ও পকোড়া সহযোগে গা গরম করে ফেললাম, যার পর চলে আসলো এই দিনের একটা জমাটি ডিনার। বন্ধুরা রামধুরাতে আছি আর এখানে একদম জমের ঠান্ডা, ঠিক আছে, কেঁপে মরে যাচ্ছি, পুরো শুকিয়ে যাচ্ছি একদম রীতিমতন। দেখতে পাচ্ছেন ঘরের মধ্যেই আমরা আছি, কোথাও কোনো ফাঁক ফোকর নেই, টুপি, জ্যাকেট, মোজা পরে আমি আছি, এতটাই ঠান্ডা এখানে। আর এখন বাজে রাত্রি 10:30 থেকে 11:15 বাজছে। এখন খাবার আমাদের রুমে দিয়ে দেওয়া হয়েছে, এই দেখুন কেমন করে খাবারটা এসছে খালি দেখুন। ও পুরো টিফিন ক্যারিয়ারে করে দেখুন এসছে, এত বড় একটা হটপট বলতে পারেন। আর এর মধ্যে ছিল হচ্ছে এইটা টিফিন ক্যারিয়ার। এবার খুলে দেখা যাক কেমন কি আমাদের আইটেম আছে। আর আমাদের আগে থেকেই চলে এসছে এই প্লেট, ঠিক আছে। এবার একটা একটা করে খুলছি।
খুব সাবধানে খুলতে হবে। একটা একটা করে প্লেট আপনাদের সামনে তুলে ধরছি, দেখে নিন কি আছে। স্যালাড, এটাতে কি আছে জানি না। ওয়াও, চিকেন, এ দেখুন। আর এটাতে আছে রুটি, কোনো একটা সবজি হয়তো হবে। ওয়াও, আলু ভাজা। বাঙালির শ্রেষ্ঠ খাবার, মানে পাহাড়ে যদি আমরা বেড়াতে আসি তাহলে এরকম খাবার যদি আমরা পাই তাহলে কি আর চাই, তাই না? সোনায় সোহাগা। এই পাহাড়, কাঞ্চনজঙ্ঘা, এরকম দৃশ্য, একটু হেঁটে বেড়ানো আর এরকম খাবার গরমাগরম। চলুন এবার আর সময় নষ্ট না করে খাওয়া স্টার্ট করা যাক। গুড মর্নিং বন্ধুরা, রামধুরা থেকে সবাইকে জানাই সুপ্রভাত। আর আজকে আমরা চলে যাব ঋষভ। আর এখান থেকে এখন আমি দেখছি যে কাঞ্চনজঙ্ঘা কিন্তু এখন আর দেখা যাচ্ছে না, পুরো মেঘে ঢেকে গেছে। এই দেখুন, পুরো মেঘে ঢেকে গেছে। এইখানটা ছিল কাঞ্চনজঙ্ঘা। বন্ধুরা, রামধুরাকে ছেড়ে চলে যাচ্ছি আজকে আমরা একটা নতুন জায়গাতে। জায়গাটি খুব সুন্দর, আমি পরের ভিডিওতে বলে দেব। আর শেষ করার আগে বলে রাখি, আমরা রামধুরাতে যেখানে আছি, পাহাড়ে সত্যজিৎ হোমস্টে, সেখানে আছে টোটাল 5টা ঘর। আর তার মধ্যে 2খানা ডাবল বেড আছে, আর 2টো 4 বেডরুম আছে, আর একটা ট্রিপল বেডরুম আছে। যেখানে আমরা ছিলাম এই রুম কাঞ্চনজঙ্ঘা, এটা কিন্তু একটা ডাবল বেডরুম। আর তার পাশেই আছে চারুলতা, সেটাও দেখুন একদম আমাদের মতনই রুমটা আছে। এখানে চাইলে আপনারা দুজন তো আরামসে থাকতেই পারেন। আর যদি এক্সট্রা কোনো পার্সন বা কোনো বাচ্চা এখানে আসে, তাহলে এই হচ্ছে একটা সোফা কাম বেড। এটা কিন্তু আপনারা টেনে লম্বা করে ফোল্ড করে কিন্তু একটা বেডের আকার করতে পারেন, যেখানে আরেকজন আরামসে চলে আসবে। আর সমস্ত কিছু ঠিকঠাক আছে। একটা আয়না আছে দেখুন, একটা সেন্টার টেবিল আছে। আর এই হচ্ছে এখানকার ওয়াশরুম, ঠিক আছে, এই যে ওয়াশরুমটা। আর আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার, এর যে বারান্দাটা আছে, ঠিক আছে, এই যে বারান্দাটা আছে, এটা কিন্তু কমন বারান্দা। এই দেখুন, এটা কমন বারান্দা বলতে পারেন, কারণ এই বারান্দার সঙ্গে কানেক্টেড আছে এই রুমটা, আমাদের রুমটা। এটা হচ্ছে আমাদের রুম কাঞ্চনজঙ্ঘা। তো কাঞ্চনজঙ্ঘা চারুলতা কিন্তু পাশাপাশি আছে। তো যদি আপনারা 4 জন মানুষ, মানে 2 জন যদি গ্রুপ এখানে ট্রাভেল করেন, তো আপনাদের পক্ষে এই রুমগুলো কিন্তু খুব সুবিধা হবে। এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, মানে আমাদের রুমটা, আর এটাও চারুলতা। আর এই হচ্ছে কমন স্পেসটা, যেখান থেকে দেখা যায় একটা অপূর্ব সুন্দর দৃশ্য। এই দেখুন। তো আমাদের রুম আর পাশের রুম তো দেখেই ফেললেন, মানে কাঞ্চনজঙ্ঘা আর চারুলতা। এবার চলে আসলাম ঠিক নিচের তলাতে। আর নিচের তলাতেও কিন্তু একটা কমন বারান্দা আছে দেখুন। এই যে এটা হচ্ছে একটা কমন বারান্দা, ঠিক আছে, এই হচ্ছে কমন বারান্দা। আর সিঁড়ি দিয়ে চলে আসলেই কিন্তু রাস্তা পাচ্ছেন, এই যে রাস্তা, এটা মেন রোড। আর এই তলাতেই আছে আর একটা রুম দেখুন, পথের পাঁচালী। এই যে এটা হচ্ছে পথের পাঁচালী। আর এইটা হচ্ছে একটা 4 বেডরুম, ঠিক আছে। এই দেখুন, এটা হচ্ছে একটা 4 বেডরুম। এখানে 4 জন আরামসে কিন্তু চলে আসবে। 2খানা বড় বড় ডাবল বেড আছে, মানে 2 জন 2 জন করে শুতে পারেন এখানে। আর এটা হচ্ছে আয়না, যেমন আছে প্রত্যেকটা রুমেই কমন আছে, ঠিক আছে। আর এটা হচ্ছে এখানকার ওয়াশরুম। আর এই যে দেখলেন 4 বেডরুম পথের পাঁচালী, আর এর পাশেই আছে আর একটা রুম, এটা হচ্ছে ডাবল বেডরুমে। দেখুন এই গুপিকাইন মাগাবাইন। এখানেও দেখুন একটা সুন্দর রুম আছে। আর এখানে এই বেডটা 2 জন আরামসে থাকতে পারেন। আর এখানেও একটা সোফা কাম বেড আছে, এখানে কিন্তু এক্সট্রা পার্সন থেকে যেতে পারেন। তো বন্ধুরা, রামধুরার তো সমস্ত রুম দেখিয়ে দিলাম। এইবার আমি চলে এসেছি এই প্রপার্টির একটা সবথেকে সেরা রুমের মধ্যে। রুমটা হচ্ছে সোনার কেল্লা, এই দেখুন লেখা আছে। আর এই রুম কিন্তু রাস্তার একদম ওপরেই আছে। এই পাশ দিয়ে দেখতে পাচ্ছেন আমার মেন রোড যাচ্ছে, আর এই রুমটা তার লাগোয়া সোনার কেল্লা। চলুন এবার রুমে প্রবেশ করে দেখা যাক। এই যে এই হচ্ছে রুম দেখুন। এটা কিন্তু সব থেকে একটা বিরাট বড় স্পেশিয়াস রুম দেখতে পাচ্ছেন। এই দেখুন সোফা, ঠিক আছে। আর এই একটা সিঙ্গেল বেড, একটু আগোছালো আছে, পরিষ্কার করার দরকার হবে। এখানে
একজন শুতে পারেন। আর এই যে রুমের স্পেসটা আপনারা দেখতে পাচ্ছেন না, এটা কিন্তু 5 জন আপনারা আরামসে থাকতে পারেন। দুখানা ডাবল বেড আছে দেখুন, এই একটা ডাবল বেড আর এই একখানা ডাবল বেড, ঠিক আছে, আর এই একটা সিঙ্গেল বেড, মানে মোট এখানে আপনারা 5 জন কিন্তু থাকতেই পারেন। আর দুখানা বসার জায়গা আছে দেখুন, খুবই সুন্দর, একটা মিরর আছে, ঠিক আছে। আর সব থেকে যেটা মেন অ্যাডভান্টেজ এই রুমটার মধ্যে, এই রুমে কিন্তু আলাদা করে কোনো বারান্দা নেই, বারান্দার দরকারও কিন্তু নেই। আপনারা যদি চান এই বিছানার এই যে জানলা আছে এটা সরিয়ে দিয়ে একটা দারুণ দৃশ্য আপনারা এনজয় করতে পারেন। এই দেখুন, অপূর্ব সুন্দর দৃশ্য, ঠিক আছে। একদম বিছানা থেকে শুয়ে শুয়ে বা বসে কাঞ্চনজঙ্ঘা আপনারা দেখতে পেয়ে যাবেন। আর এখানেও একটা জানলা আছে দেখুন, এই জানলাটা দেখুন, অপূর্ব সুন্দর। এই যে এই দেখুন জানলা খুললাম আর পুরো দৃশ্য এখান থেকে আপনারা ক্লিয়ার দেখতে পেয়ে যাচ্ছেন। দেখুন এই পাহাড়ের দৃশ্য অপূর্ব। আর এই হচ্ছে এখানকার ওয়াশরুম আছে। ওয়াশরুমটা যেমন কমন সব জায়গাতেই তেমনই আছে, কোনো ডিফারেন্স নেই। ওয়াশরুম হচ্ছে এইটা, এই হচ্ছে ওয়াশরুম। তো 4 জন কিংবা 5 জন যদি আপনারা আসেন তাহলে এই রুমটা হচ্ছে বেস্ট। রুমটার নাম হচ্ছে সোনার কেল্লা। একটু আগে থেকে বুক করার চেষ্টা করবেন, তাহলে সব থেকে ভালো হবে। আর বলে রাখি এই রুমগুলোর রেট কত। রুমগুলোর রেট হচ্ছে পার হেড পার ডে 1400 টাকা করে, থাকা খাওয়া নিয়ে। খাওয়ার মধ্যে আপনারা পাচ্ছেন লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স উইথ টি, ডিনার আর পরের দিনের ব্রেকফাস্ট। আর সব থেকে যেটা ভালো ব্যাপার, যদি আপনারা এখানে 10 জন টোটাল আসেন তাহলে প্রত্যেকের জন্য কিন্তু পাচ্ছেন 200 রুপিস করে অফ, মানে 200 টাকা অফ হচ্ছে 1200 টাকা করে, তখন কিন্তু পার হেড পার ডে হয়ে যাচ্ছে। আর একটা ইন্টারেস্টিং সারপ্রাইজ কিন্তু আছে, যদি আমার চ্যানেল থেকে আপনারা আসেন, আমার চ্যানেলের ভিডিও দেখে আপনারা আসেন, যদি মেনশন করেন যে এক্সপ্লোর উইথ সায়ন থেকে আমরা এসেছি, সবার জন্য তাহলে থাকবে 100 টাকা ডিসকাউন্ট পার হেড পার ডে, লাঞ্চ মানে সমস্ত খাওয়া থাকা মিলিয়ে। আপনারা চেষ্টা করবেন যদি আপনারা 4 জন বা 5 জন আসেন এই রুমটা নেওয়ার জন্য, কারণ এই রুম যদি হয় তাহলে আপনাদের সিঁড়ি দিয়ে ওপরে কিন্তু উঠতে হচ্ছে না, আপনারা রাস্তার ধারে চলে আসতে পারবেন। আর বারান্দা লাগছে না, বারান্দা ছাড়াও কিন্তু আপনারা একদম বিছানা থেকেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য দেখতে পেয়ে যাবেন, যেটা আপনাদের এখন দেখালাম। শিলিগুড়ি অথবা এনজেপি থেকে রামধুরার দূরত্ব 80 কিলোমিটার। গাড়ি রিজার্ভ করলে যার ভাড়া পড়বে 3,500 থেকে 4,000 টাকা। আর যদি শেয়ারে আসতে চান তাহলে শিলিগুড়ি তেনজিং নর্গে বাস স্ট্যান্ড অথবা পানি ট্যাঙ্কি মোড় থেকে যে কোনো বাসে চলে আসুন কালিম্পং, যার ভাড়া পড়বে জনপ্রতি 130 টাকা। কালিম্পং থেকে যে কোনো গাড়ি রিজার্ভ করে চলে আসুন রামধুরার এই পাহাড়ে সত্যজিৎ হোমস্টে। এইভাবেই যদি আপনি পাহাড়ের নির্জনতায় সময় কাটাতে চান, আর বিশেষ করে যদি সত্যজিৎ রয়ের ভক্ত হয়ে থাকেন, তাহলে রামধুরার এই পাহাড়ে সত্যজিৎ হবে আপনার বেস্ট অপশান। তো এইভাবে শেষ করলাম আজকের এই ভিডিও। আশা করছি রামধুরার ভিডিও সবার খুব ভালো লাগবে। আর এরকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ফলো করুন আর কমেন্টস করুন। দেখা হচ্ছে পরের কোনো এক নতুন জায়গাতে।